ক্র্যাচে ভর দিয়ে মিরপুর একাডেমি মাঠে প্রবেশ করলেন তাসকিন আহমেদ। পুরো শরীরে হতাশার ছায়া, ভাগ্য সুপ্রসন্ন নয়। সে কারণে ১.৫ বছর পর ওয়ানডেতে সুযোগ পেয়েও ইনজুরি কারণে ছিটকে যেতে হচ্ছে দল থেকে। ১.৫ মাস বিশ্রামে থাকতে হবে, তারপরই শুরু হবে রিহ্যাব, এমনটাই জানালেন বিসিবির চিকিৎসক। ওর গোড়ালির লেটারাল লিগামেন্ট ইনজুরি আছে, গ্রেড 3+ ইনজুরি, অর্থাৎ ইনজুরির ইন্টেন্সিটিটা একটু বেশি বলা চলে। আপাতত আমরা নেক্সট 3 উইকস ওর নন ওয়েট বিয়ারিং রেস্ট দিয়েছি, তার মানে ও ক্রাচ ইউজ করবে এবং যথাসম্ভব শরীরের ওজনটা পায়ে ফেলবে না। এরপরে 3 সপ্তাহ ওকে পার্শিয়াল ওয়েট বিয়ারিং অ্যাক্টিভিটিতে আমরা নিয়ে আসব। এদিকে নির্বাচক মণ্ডলীর সদস্য হিসেবে দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাচ্ছেন হাবিবুল বাশার সুমন। ফর্মে থাকা তাসকিনকে না পেয়ে তিনিও বেশ হতাশ। ব্যাপারটা খুবই আনফর্চুনেট। অবভিয়াসলি তাসকিন অনেকদিন পর ফর্মে ফিরেছিল, বিপিএলে অসাধারণ বল করছিল, ওর প্রেজেন্সটা খুব মিস করবে বাংলাদেশ এবার তাসকিন এবার নিউজিল্যান্ড ট্যুরে। নিউজিল্যান্ডে যখন গরম থাকবে তখনই বাংলাদেশ সফর করবে, সে কারণে কিছুটা সুবিধা পাবে দল, মনে করেন হাবিবুল বাশার। তবে সফরটি যে বেশ কঠিন হবে সেটিও জানান। সাবকন্টিনেন্টের যে কোনো দলের জন্য নিউজিল্যান্ডের কাজটা কিন্তু কঠিন। আমাদের কিছু অ্যাডভান্টেজ আছে, যেটা আপনাদের বলি, সেটা হচ্ছিল আমরা জানি লেট সামারে যাচ্ছি নিউজিল্যান্ডে, আমরা কিন্তু নর্মালি অন্য সময় যাই। এখন কিন্তু ওদের উইকেটটা দেখবেন একটু ব্রাউনিশ, অত গ্রিন নয়। এখন কিন্তু উইকেটে অতটা মুভমেন্ট থাকবে না, যেটা নর্মালি নিউজিল্যান্ডের থেকে থাকে সবসময়। এই জন্য আমি একটু আশাবাদী, হয়তো উইকেটটা একটু অন্যরকম আচরণ করবে। মাহমুদুল্লাহ, লিটন ও সাব্বিররা কিউইদের সঙ্গে ওয়ানডে সিরিজ খেলতে দেশ ছাড়বে ৬ ফেব্রুয়ারি। আর যে দুই দল বিপিএল এর ফাইনাল খেলবে, ওয়ানডে স্কোয়াডে থাকা সেই দলের সদস্যরা রওনা দেবে ৯ ফেব্রুয়ারি। শুভ দেবনাথ, এটিএন নিউজ, ঢাকা।